বেড়েতে দান হিজানে রাগি দিয়েছে পানির ভিজা সব দিকে যায়নি যেটি ভাইয়াও রেডি হালকা থালাই দেয় হেবাটা হেইটা আপনার সব বললাম আসল কিছু আছে সিডা এবার এরকম জানলে উঠলো না রে আচ্ছা সাইডে আইয়ান হ্যাঁ এবার আইব নমুনে অন্যরকম এবার হ্যাঁ মার হাবা কয় না রে নবী বসে আছেন উটির পিঠি 1,25,000 সাহাবা সেই দিন আরাফার ময়দানে ছিলেন আল্লাহর নবী উটের পিঠে সবাই দাঁড়িয়ে আছেন নবীর সামনে আস্তে করে সবাই দেখলো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে নবীর কপালে ঘাম চোখ দুইটা বড় বড় গাল হয়ে গেছে লাল সবাই চিন্তায় পড়ে গেল গুদুলি লগ্ন পরন্ত বিকেল মৃদু মন্দ হাওয়া এখন তো ঘেমে যাওয়ার কথা না নবী কেন ঘেমে গেলেন সবাই বুঝে নিলেন তাকিয়ে রইলেন দেখলেন কপালে ঘাম চোখ তার বড় বড় গাল হয়ে গেছে লাল দাঁড়ানো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল মুফাসসিরিনে কেরাম কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওহিরামন পাওয়ার ওহিরামন উজর ওহিরামন লুট সইতে পারে না উট দাঁড়ানো টাস্তি করে বসে পড়ল সবাই বুঝে নিল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে আবার নবী আস্তে করে দাঁড়ালেন সবার দিকে তাকালেন আল্লাহর নবী একটা ডাক দিলেন মাঠের ভিতরে সাহাবা ছিল 1,25,000 বলো সুবহানাল্লাহ কোনো সাউন্ড সিস্টেম ছিল না কোনো মাইকের ব্যবস্থা ছিল না নবী একটা ডাক দিলেন শুনো সাহাবারা কয় নবীর ডাকটা সামনের সাহাবারা যেমনে শুনেছি পেছনের সাহাবারাও এক রকম শুনেছে স্পেশাল কোয়ালিটি এটাই হচ্ছে মুআজ্জিজা সুবহানাল্লাহ বলবেন না নবী ডেকে বললেন শুনো 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 এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে সাহাবারা কয় কি আয়াত নাজিল করে দিল নবী বললেন শুনতে চাও নাকি গোস্তাকি মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন যদি দয়া করে বলেন নবী বললেন এই মাত্র আয়াত নাজিল হলো কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির